ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী এই ডাকসু প্যানেল ঘোষণা করেছি। ছাত্রদল কর্তৃক মনোনীত আবিদ, হামিম এবং মায়ের পরিষদকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিল তাদের সবাই আমরা মনোনয়নপত্র জমাদান করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ছাত্রদলের আমাদের এই ডাকসু প্যানেল মনোনীত করেছি। আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয়, ত্যাগী এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের এই ডাকসু প্যানেল ঘোষণা করেছি। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের অল্প কয়েকজন যারা রয়েছে, যারা সত্যিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বীর হিসাবে আখ্যায়িত করা সম্ভব এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সেই বীরদের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ছাত্রদলের নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে, সেই অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে এই আবিদ, হামিম, মায়েদরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাথা উঁচু করে বীর দর্পে খুনি হাসিনার ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই আবিদ আর হামিম আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয়। আমরা সেজন্য পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি। সেই সাথে আমরা যদি প্যানেল নিয়ে বলি, আমরা ইনক্লুসিভ প্যানেল আমরা করতে সমর্থ হয়েছি। এখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং ক্রীড়াবিদকে আমরা নিয়ে এসেছি আমাদের এই প্যানেলে এবং নারীদের অগ্রাধিকার দিয়েছি। কিন্তু হয়তোবা অনেক ডাকসু প্যানেলে নারীদের হয়তো সংখ্যায় বেশি, কিন্তু ছাত্রদল এই 5টি মেয়েদের হলে সবগুলো হলে আমরা আমাদের প্যানেল দিয়েছি।